হচ্ছে এই যে একটি মেলার আবহ, শহীদ মিনার, এগুলো আসলে কচি মনে বা কিশোর মনে কিন্তু বাংলা ভাষা ওরা এভাবেই শেখে। অনেক থিওরি দিয়ে কিন্তু ছোটরা শেখে না, ওরা শেখে হচ্ছে জিনিসগুলো দেখে দেখে। এই যে আমরা সিরিমনিগুলো করি, আমার অনুরোধ থাকবে আপনাদের যেখানে যেখানে মেসেজ কনভে করা সম্ভব সবাই কাইন্ডলি মেসেজগুলো কনভে করবেন। আমি ছোট্ট একটি কথা বলি যে আমাদের ভাষার বিষয়টা, আরবরা যখন মিশর তারা জয় করেছিল, তো তারা যখন জয় করলো মিশর, তখন তাদের ভাষা ছিল কপটিক ভাষা। সেটা তাদের মিশরীয়দের নিজেদের একটি ভাষা ছিল এবং সেই ভাষায় কিন্তু তারা কথা বলতো। তারপর আরবদের আগ্রাসনে একটা সময় সেই কপটিক ভাষাটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এবং মিশরীয়রা আরবীয় ভাষায় কথা বলে। আমরা কিন্তু সেটা করতে দেইনি। আমরা আমাদের যে বীরেরা, আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার, তারা তাদের বুকে রক্ত দিয়ে কিন্তু প্রতিহত করেছে এবং তারা এস্টাবলিশ করেছে আমাদের ভাষার অধিকার। সেই প্রথম বাংলাদেশি জাতি, বাঙালি জাতি ফিল করলো যে আমরা আমাদের যে শক্তিটা, আমাদের যে জাতি সবাই একত্রিত হওয়া, সেই কিন্তু ভাষার মাধ্যমে কিন্তু সেটা তারা করেছিল। যার পরবর্তীতে কিন্তু আমরা পেয়েছি আমাদের স্বাধীনতার পরবর্তী যে আন্দোলনগুলো, এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে আজকে আমরা আমাদের পতাকা আমরা উড়াতে পারছি। আমরা আজকে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হয়ে অনর্গলভাবে নিজের ভাষায় বাংলায় কথা বলতে পারছি। আপনাদের এসপি মহোদয় এবং বেশ কয়েকজনের বক্তব্যে আসছিল যে আমরা এখন স্মার্টফোনে আমরা মেসেজ দেই, এবং মেসেজ দিতে গিয়ে কিন্তু ইংরেজিতেও যেহেতু আমরা খানিকটা পারি, লিখতে গিয়ে দেখা যায় যে ঠিক মনের যে কথাটা, আমি ঠিক যে টার্মটা, যে অনুভূতিটা আমি করতে চাচ্ছি ব্যক্ত, সেটা কিন্তু কখনোই ইংরেজিতে ওইভাবে হয় না যেটা আমরা যখন বাংলায় টাইপ করি। সেটা আসলে এটা আমাদের মাতৃভাষা, ভাষার অধিকার আমাদেরকে দিয়েছে। আজকে আমরা যারা এখানে আছি সবার প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই আপনাদের নিজের মননে বাংলাকে ধারণ করবেন। আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের বাংলার প্রতি ভালোবাসাটা। এই বইমেলা সহ অন্য যেসব আয়োজন যেখানে আমাদের সংস্কৃতি প্রকাশিত হয়, সেই জায়গাগুলোতে নিজেদের যে ছোটো ছোটো বাচ্চারা, তাদেরকে সাথে নিয়ে আসবেন, তাদের মাঝে ছড়িয়ে দেবেন আমাদের এই প্রেরণাটুকু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে আমাদের 21শে ফেব্রুয়ারি। আমরা জানি যে এই বিশেষ দিবসগুলো যখন প্রতিপালিত হয় সারা বিশ্বের বিভিন্ন দেশে, তখন কিন্তু তার হিস্ট্রিটা আলোচিত হয়। আজকে আলোচিত হবে বিশ্বের সেই দেশগুলোতে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন এটা আজকে আলোচিত হবে যে বাঙালিরা, আমাদের বাংলাদেশিরা যে 1952 ভাষার রক্ত, তারা আমাদের জানবে, আমাদের জাতি সম্পর্কে জানবে, যেটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটি ইমেজ তৈরি করছে। তো আপনাদের সবার প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার জেলা প্রশাসনের আমার সমস্ত অফিসারদের প্রতি আমি আসলে স্পেশাল কৃতজ্ঞতা প্রকাশ করি। ওরা অনেক যত্ন করে, চেষ্টা করে, আমাদের সীমিত সামর্থ্য দিয়ে ওরা উজাড় করে কাজ করে। আমার অফিসাররা, আমাদের জেলা কালচার অফিসার, জেলা তথ্য অফিসার, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ আমাদের সহযোগিতা করে। আমার জেলা প্রশাসনের অনেক স্টাফ আজকে এখানে আছে, যেহেতু আমাদের দর্শক সংখ্যক স্বল্পতা ছিল, তারা সবাইকে আমি বলেছি প্রেজেন্ট থাকতে। এবং মঞ্চে যারা উপবিষ্ট হয়েছেন, দলীয় কর্মী, শিক্ষাবিদ এবং অন্যান্য যারা আছেন, বীর মুক্তিযোদ্ধা সহ সকলের প্রতি আমার অনেক সালাম, অনেক শুভকামনা। আপনারা দোয়া করবেন আমরা জেলা প্রশাসন যেন আপনাদের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমাদের দলীয়ভাবে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।